নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আঁধারে আলো। আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প আঁধারে আলো। সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে, বিএ পাশ করে বাড়ি গিয়েছিল। তার মা বললেন, মেয়েটি বড় লক্ষ্মী বাবা, কথা শোন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নেড়ে বলল, না মা, এখন আমি কোনো মতেই পারবো না, তাহলে আর পাশ করতে পারবো না। কেন পারবি না? বৌমা থাকবেন আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়, পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাইনি। সতু, না মা, সে সুবিধে হবে না, এখন আমার সময় নেই। এই সব বলতে বলতে সত্য বের হয়ে যাচ্ছিল। মা বললেন, যাস নে, দাঁড়া, আরো কথা আছে। একটু থেমে বললেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? সত্য ফিরে দাঁড়িয়ে অসন্তুষ্ট হয়ে বলল, না জিজ্ঞেস করে কথা দিলে কেন? ছেলের কথা শুনে মা মনে মনে ব্যথা পেলেন। বললেন, সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে, তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী। কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলবো। এই বলে সত্য বের হয়ে গেল। মা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। ওই তার একমাত্র সন্তান। 7-8 বছর হলো স্বামী মারা গিয়েছেন। তখন থেকে নিজেই নায়েব গোমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করে আসছেন। ছেলে কলকাতায় থেকে কলেজে পড়ে, বিষয় আশয়ের কোনো সংবাদই তাকে রাখতে হয় না। মা মনে মনে ভেবে রেখেছিলেন, ছেলে ওকালতি পাশ করলেই তার বিয়ে দেবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হবেন। এর আগে তিনি ছেলেকে সংসারী করে তার উচ্চশিক্ষার পথে বাধা হবেন না। কিন্তু ঘটনা অন্যরকম হয়ে দাঁড়ালো। স্বামীর মৃত্যুর পর এ বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করেছিলেন। মৃত অতুল মুখুজ্জের গরিব বিধবা 11 বছরের মেয়েকে নিয়ে নিমন্ত্রণ রাখতে এসেছিলেন। এই মেয়েটিকেই তার বড় মনে ধরেছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তা নয়, ওইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তাও তিনি 2-4টি কথাবার্তায় বুঝে নিয়েছিলেন। মা মনে মনে বললেন, আচ্ছা, আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে। পরের দিন দুপুরবেলায় সত্য খাবার খেতে মায়ের ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার খাবার জায়গার ঠিক সামনে আসন পেতে বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরুনটি কে হিরে মুক্তোয় সাজিয়ে বসিয়ে রেখেছে। মা ঘরে ঢুকে বললেন, কি রে, খেতে বস। সত্যর চমক ভাঙল। সে থতমত খেয়ে বলল, এখানে কেন, আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হেসে বললেন, তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে, ওই এক ফোঁটা মেয়ের সামনে তোরা লজ্জা কি? আমি কাউকে লজ্জা করি নে, বলে সত্য প্যাঁচার মতো মুখ করে আসনে বসে পড়ল। মা চলে গেলেন। মিনিট দুয়ের মধ্যে সে খাবারগুলো কোনো রকমে নাকে মুখে গুজে উঠে গেল। বাইরের ঘরে ঢুকে দেখল ইতিমধ্যে বন্ধুরা জুটেছে এবং পাশার ছক পাতা হয়েছে। সে প্রথমে দৃঢ় আপত্তি জানিয়ে বলল, আমি কিছুতেই বসতে পারবো না, আমার খুব মাথা ধরেছে, বলে ঘরের এক কোণে সরে গিয়ে বালিশ মাথায় দিয়ে চোখ বুজে শুয়ে পড়ল। বন্ধুরা মনে মনে কিছুটা আশ্চর্য হলো এবং লোকের অভাবে
পাশা তুলে দাবা পেতে বসল। সন্ধে পর্যন্ত অনেক চেঁচামেচি হলো, কিন্তু সত্য একবারও উঠল না, একবার জিজ্ঞেসও করল না কে হারলো কে জিতল। আজ তার এসব ভালোই লাগলো না। বন্ধুরা চলে গেলে সে বাড়ির ভেতরে ঢুকে সোজা নিজের ঘরে যাচ্ছিল। ভাড়ারের বারান্দা থেকে মা জিজ্ঞেস করলেন, কিরে, এর মধ্যেই শুতে যাচ্ছিস যে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এম এর পড়া সোজা কথা নয় তো, সময় নষ্ট করলে চলবে কেন? বলে সে গূঢ় ইঙ্গিত করে দুম দুম শব্দ করে ওপরে উঠে গেল। আধ ঘন্টা কেটেছে, সে একটা ছত্রও পড়েনি। টেবিলের ওপর বই খোলা, চেয়ারে হেলান দিয়ে উপরের দিকে মুখ করে কড়িকাঠের ধ্যান করছিল। হঠাৎ ধ্যান ভেঙে গেল। সে কান খাড়া করে শুনল ঝুম। আবার এক মুহূর্ত ঝুমঝুম। সত্য সোজা হয়ে উঠে বসে দেখল সেই আপাদমস্তক গয়না পরা লক্ষ্মী ঠাকুরুনটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে এসে দাঁড়াল। সত্য এক দৃষ্টিতে চেয়ে রইল। মেয়েটি মৃদুকণ্ঠে বলল, মা আপনার মত জিজ্ঞেস করলেন। সত্য এক মুহূর্ত চুপ থেকে প্রশ্ন করল, কার মা? মেয়েটি বলল, আমার মা। সত্য তক্ষুনি কোনো উত্তর খুঁজে পেল না। কিছুক্ষণ পরে বলল, আমার মাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। মেয়েটি চলে যাচ্ছিল। সত্য হঠাৎ প্রশ্ন করে ফেলল, তোমার নাম কি? আমার নাম রাধারানী। বলে সে চলে গেল। এক ফোঁটা রাধারানীকে সজোরে ঝেড়ে ফেলে দিয়ে সত্য এম এ পাশ করতে কলকাতায় চলে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তা কোনো মতেই না, খুব সম্ভব পরেও না, সে বিয়েই করবে না। কারণ সংসারে জড়িয়ে গিয়ে মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তবুও থেকে থেকে তার সমস্ত মনটা যেন কি একরকম করে ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখলেই আরেকটি অত্যন্ত ছোট মুখ তার পাশেই জেগে উঠে তাকে ঢেকে দিয়ে একা বিরাজ করে। সত্য কিছুতেই সেই লক্ষ্মীর প্রতিমাটিকে ভুলতে পারে না। চিরদিনই সে নারীর প্রতি উদাসীন। হঠাৎ তার কি হয়েছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের যে কোনো মেয়ে দেখলেই তাকে ভালো করে দেখতে ইচ্ছে করে। হাজার চেষ্টা করেও সে যেন কোনো মতে চোখ ফিরিয়ে নিতে পারে না। দেখতে দেখতে হঠাৎ হয়তো খুব লজ্জা করে সমস্ত দেহ বারবার শিউরে ওঠে। সে তক্ষুনি যে কোনো একটা পথ ধরে দ্রুত পায়ে সরে যায়। সত্য সাঁতার কেটে স্নান করতে ভালোবাসত। তার চোরবাগানের বাসা থেকে গঙ্গা দূর নয়। প্রায়ই সে জগন্নাথের ঘাটে স্নান করতে আসত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হয়েছিল। গঙ্গায় সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুকনো জামা কাপড় জিম্মা রেখে জলে নামত, তাকে খুঁজতে গিয়ে এক জায়গায় বাধা পেয়ে স্থির হয়ে দেখল 4-5 জন লোক একদিকে চেয়ে আছে। সত্য তাদের দৃষ্টি অনুসরণ করতে গিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার মনে হলো একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখেনি। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধে কালো পেড়ে ধুতি, দেহ সম্পূর্ণ অলঙ্কার বর্জিত। হাঁটু গেড়ে বসে কপালে চন্দনের ছাপ নিচ্ছে এবং তারই পরিচিত পাণ্ডা এক মনে সুন্দরীর কপালে নাকে আঁক কেটে দিচ্ছে। সত্য কাছে এসে দাঁড়ালো। পাণ্ডা সত্যর কাছে যথেষ্ট প্রণামী পেত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ত্যাগ করে হাতের ছাঁচ ফেলে দিয়ে বড়বাবুর শুকনো বস্ত্রের জন্য হাত বাড়ালো। দুজনের চোখাচোখি হলো। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে জলে গিয়ে নামল। আজ তার সাঁতার কাটা হলো না। কোনো রকমে স্নান সেরে নিয়ে যখন সে কাপড় পরিবর্তনের জন্য উপরে উঠল, তখন সেই অসামান্যা রূপসী চলে গেছে। সেদিন সমস্ত দিন ধরে
তার মন গঙ্গা গঙ্গা করতে লাগলো এবং পরদিন ভালো করে সকাল না হতেই মা গঙ্গা এমনি সজোরে টান দিলেন যে সে আর দেরি না করে আলনা থেকে একখানা কাপড় টেনে নিয়ে গঙ্গা যাত্রা করল। ঘাটে এসে দেখল অপরিচিতা রূপসী এই মাত্র স্নান সেরে উপরে উঠছেন। সত্য নিজেও যখন স্নানের শেষে পাণ্ডার কাছে আসলো তখন আগের দিনের মতো আজও তিনি কপাল চিত্রিত করছিলেন। আজও চার চোখ মিলল, আজও তার সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে গেল। সে কোনো রকমে কাপড় ছেড়ে দ্রুত পায়ে প্রস্থান করল। রমণী যে প্রতিদিন অত্যন্ত সকালে গঙ্গা স্নান করতে আসেন সত্য তা বুঝে নিয়েছিল। এতদিন যে দুজনের সাক্ষাৎ ঘটেনি তার একমাত্র কারণ আগে সত্য নিজে কতটা বেলা করেই স্নানে আসত। জাহ্নবীর তটে উপর্যুপুরি আজ 7 দিন দুজনের চার চক্ষু মিলেছে, কিন্তু মুখে কোনো কথা হয়নি। বোধ করি তার প্রয়োজন ছিল না, কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ হয়ে থাকতে হয়। এই অপরিচিতা রূপসী যেই হন, তিনি যে চোখ দিয়ে কথা বলতে শিক্ষা পেয়েছেন এবং সে বিদ্যায় পারদর্শী, সত্যর অন্তর্যামী তা নিভৃত মনের মধ্যে অনুভব করতে পেরেছিল। সেদিন স্নান করে সে কতকটা অন্যমনস্কের মতো বাসায় ফিরছিল। হঠাৎ তার কানে গেল, একবার শুনুন। মুখ তুলে দেখল রেলওয়ে লাইনের ওপারে সেই রমণী দাঁড়িয়ে আছেন। তার বাম কাখে জলপূর্ণ ক্ষুদ্র পিতলের কলস, ডান হাতে ভেজা বস্ত্র। মাথা নেড়ে ইঙ্গিতে আহ্বান করলেন। সত্য এদিক ওদিক চেয়ে কাছে গিয়ে দাঁড়ালো। তিনি উৎসুক চোখে চেয়ে মৃদু কণ্ঠে বললেন, আমার আর ঝিয়ে আসেনি, দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড় ভালো হয়। অন্যদিন তিনি দাসী সঙ্গে করে আসেন, আজ একা। সত্যের মনের মধ্যে দ্বিধা জাগল। কাজটা ভালো নয় বলেও একবার মনে হলো, কিন্তু সে না বলতেও পারল না। রমণী তার মনের ভাব অনুমান করে একটু হাসলেন। এ হাসি যারা হাসতে জানে সংসারে তাদের অপ্রাপ্য কিছুই নেই। সত্য তক্ষুনি চলুন বলে তার অনুসরণ করল। 2-4 পা এগিয়ে গিয়ে রমণী আবার কথা বললেন। জির অসুখ, সে আসতে পারলে না, কিন্তু আমিও গঙ্গা স্নান না করে থাকতে পারিনি। আপনারও দেখছি এ বদ অভ্যেস আছে। সত্য আস্তে আস্তে জবাব দিল, আগে হ্যাঁ, আমিও প্রায়ই গঙ্গা স্নান করি। এখানে আপনি কোথায় থাকেন? চোরবাগান আমার বাসা। আমাদের বাড়ি জোড়াসাঁকোয়। আপনি আমাকে পাথুরেঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন। তাই যাব। বহুক্ষণ আর কোনো কথাবার্তা হলো না। চিতপুরের রাস্তায় এসে রমণী ফিরে দাঁড়িয়ে আবার সেই হাসি দিয়ে বললেন, কাছেই আমাদের বাড়ি, এবারে যেতে পারবো। নমস্কার। নমস্কার বলে সত্য ঘাড় গুজে তাড়াতাড়ি চলে গেল। সেদিন সমস্ত দিন ধরে তার বুকের মধ্যে যে কি করতে লাগলো সে কথা লিখে জানানো অসাধ্য। যৌবনে পঞ্চশরের প্রথম পুষ্পবানের আঘাত যাকে সহ্য করতে হয়েছে শুধু তারই মনে পড়বে। শুধু তিনিই বুঝবেন সেদিন কি হয়েছিল। সবাই বুঝবেন না যে কি উন্মাদ নেশায় মাতলে জল, স্থল, আকাশ, বাতাস সব রঙিন দেখায়। সমস্ত চৈতন্য কি করে চেতনা হারিয়ে একখণ্ড প্রাণহীন চুম্বকের মতো শুধু সেই এক দিকে ঝুঁকে পড়ার জন্য সারাক্ষণ উন্মুক্ত হয়ে থাকে। পরদিন সকালে সত্য জেগে উঠে দেখল রোদ উঠেছে। একটা ব্যথার তরঙ্গ তার গলা পর্যন্ত আলোড়িত করে গড়িয়ে গেল। সে নিশ্চিত বুঝল আজকের দিনটা একেবারে ব্যর্থ হয়ে গিয়েছে। চাকরটা সামনে দিয়ে যাচ্ছিল, তাকে ভয়ানক ধমক দিয়ে বলল, হারামজাদা, এত বেলা হয়েছে তুলে দিতে পারিসনি? যা, তোর 1 টাকা জরিমানা। সে বেচারা হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। সত্য
দ্বিতীয় বস্ত্র না নিয়েই রুষ্ট মুখে বাসা থেকে বের হয়ে গেল। পথে এসে গাড়ি ভাড়া করলো এবং গাড়োয়ানকে পাথুরে ঘাটার ভেতর দিয়ে হাঁকাতে হুকুম করে রাস্তার দুদিকেই প্রাণপণে চোখ পেতে রাখল। কিন্তু গঙ্গায় এসে ঘাটের দিকে চাইতেই তার সমস্ত ক্ষোভ যেন জুড়িয়ে গেল, বরং মনে হলো যেন হঠাৎ পথের উপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন কুড়িয়ে পেল। গাড়ি থেকে নামতেই তিনি মৃদু হেসে নিতান্ত পরিচিতের মতো বললেন, এত দেরি যে? আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। শিগগির চান করে নিন, আজও আমার ঝিয়ে আসেনি। 1 মিনিট সবুর করুন, বলে সত্য দ্রুত পায়ে জলে গিয়ে নামল। সাঁতার কাটা তার কোথায় গেল? সে কোনো মতে গোটা 2-3 ডুব দিয়ে ফিরে এসে বলল, আমার গাড়ি গেল কোথায়? রমণী বললেন, আমি তাকে ভাড়া দিয়ে বিদেয় করেছি। আপনি ভাড়া দিলেন? দিলামই বা, চলুন, বলে আরেকবার ভুবনমোহন হাসি হেসে আগে এগিয়ে গেলেন। সত্য একেবারেই মরেছিল। না হলে যত নিরীহ, যত অনভিজ্ঞই হোক, একবারও সন্দেহ হতো এসব কি। পথ চলতে চলতে রমণী বললেন, কোথায় বাসা বললেন? চোরবাগানে? সত্য বলল, হ্যাঁ। সেখানে কি কেবল চোরেরাই থাকে? সত্য আশ্চর্য হয়ে বলল, কেন? আপনি তো চোরের রাজা। বলে রমণী ঈষৎ ঘাড় বাঁকিয়ে কটাক্ষে হেসে আবার নির্বাক হয়ে মরালির মতো চলতে লাগলেন। আজ তার ঘরটি অপেক্ষাকৃত বড় ছিল। ভেতরে গঙ্গাজল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দে, অর্থাৎ ওরে মুগ্ধ, ওরে অন্ধ যুবক, সাবধান, এসব ছলনা, সব ফাঁকি, বলে উছলিয়া উছলিয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করতে লাগলো। মোড়ের কাছাকাছি এসে সত্য সসংকোচে বলল, গাড়ি ভাড়াটা? রমণী ফিরে দাঁড়িয়ে অস্ফুট মৃদু কণ্ঠে জবাব দিল, সে তো আপনার দেওয়াই হয়েছে। সত্য এই ইঙ্গিত না বুঝে প্রশ্ন করল, আমার দেওয়া? কি করে? আমার আর কি আছে যে দেব? যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ। বলেই সে চকিতে মুখ ফিরিয়ে বোধ করি উচ্ছ্বসিত হাসির বেগ জোর করে রোধ করতে লাগলো। এই অভিনয় সত্য দেখতে পায়নি, তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতো তার সংশয়ের জাল আপ্রান্ত বিদীর্ণ করে বুকের ভেতর পর্যন্ত উদ্ভাসিত করে ফেলল। তার মুহূর্তে সাধ হল এই প্রকাশ্য রাজপথেই ওই দুটি রাঙা পায়ে লুটিয়ে পড়ে, কিন্তু চোখের নিমেষে গভীর লজ্জায় তার মাথা এমনি হেঁট হয়ে গেল যে সে মুখ তুলে একবার প্রিয়তমার মুখের দিকে চেয়ে দেখতেও পারল না। নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলে গেল। ওদিকের ফুটপাতে তার আদেশ মতো দাসী অপেক্ষা করছিল। কাছে এসে বলল, আচ্ছা দিদিমণি, বাবুটিকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? বলি, কিছু আছে টাছে? 2 পয়সা টানতে পারবে তো? রমণী হেসে বলল, তা জানি নে, কিন্তু হাবা গোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরোতে আমার বেশ লাগে। দাসীটিও খুব খানিকটা হেসে বলল, এত পারো তুমি, কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তুর, যেমন চোখ মুখ তেমনি রং, তোমাদের দুটিকে দিব্যি মানায়। দাঁড়িয়ে কথা কইছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল। রমণী মুখ টিপে বলল, আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস। দাসীও হঠার পাত্রী নয়, সেও জবাব দিল, না দিদিমণি, ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না, তা বলে দিলুম। জ্ঞানীরা বলেছেন, অসম্ভব কাণ্ড চোখে দেখলেও বলবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না। এই অপরাধেই শ্রীমন্ত বেচারা নাকি মশানে গিয়েছিল। সে যাই হোক, এটা অত্যন্ত সত্যি কথা। সত্য লোকটা সেদিন বাসায় ফিরে টেনশন পড়েছিল
এবং ডন জুয়ানের বাংলা তর্জমা করতে বসেছিল। অত বড় ছেলে, কিন্তু একবারও এ সংশয়ের কণামাত্রও তার মনে ওঠেনি যে দিনের বেলা শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা এবং সে বানের স্রোতে গা ভাসিয়ে চলা নিরাপদ কিনা। দিন দুই পরে স্নানের শেষে বাড়ি ফেরার পথে অপরিচিতা হঠাৎ বলল, কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিলুম। সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায়, তাই না? সত্য সরলা প্লে দেখেনি, স্বর্ণলতা বই পড়েছিল। আস্তে আস্তে বলল, হ্যাঁ, বড় দুঃখ পেয়েই মারা গেল। রমণী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলে কি করে, আর তার বড় যাই বা পারেনি কেন বলতে পারো? সত্য সংক্ষেপে জবাব দিল, স্বভাব। রমণী বলল, ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পারে না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখনি কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না, কত লোক কিছুতেই রাগে না, রাগতে পারেই না। লোকে তাদের খুব গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। সত্য হেসে বলল, কেন? রমণী উদ্দীপ্ত কণ্ঠে উত্তর দিল, তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাসুর, স্ত্রীর অত বড় অত্যাচারও তার রাগ হলো না। সত্য চুপ করে থাকে। সে আবার বলল, আর ওই স্ত্রী, ওই প্রমোদাটা, কি শয়তান মেয়ে মানুষ। আমি থাকতুম তো রাক্ষসীর গলা টিপে দিতুম। সত্য হেসে বলল, থাকতে কি করে, প্রমোদা বলে সত্যিই তো কেউ ছিল না, কবির কল্পনা। রমণী বাধা দিয়ে বলল, তবে অমন কল্পনা করা কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন, আত্মা আছেন, কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিলেন। সত্যি বলছি তোমাকে, কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, তা না, এমন বই লিখে দিলেন যে পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়। বিশ্বাস হয় না যে সত্যি সব মানুষের ভেতরেই ভগবানের মন্দির আছে। সত্য বিস্মিত হয়ে তার মুখের দিকে চেয়ে বলল, তুমি বুঝি খুব বই পড়ো? রমণী বলল, ইংরেজি তো জানি নে, বাংলা বই যা বেরোয় সব পড়ি। একদিন সারা রাত্রি পড়ি। এই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। সত্য চমকে উঠল, তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, চলো, যেতে হবে তোমাকে। হঠাৎ সত্যর মুখ পাণ্ডুর হয়ে গেল। সে সভয়ে বলে উঠল, না না না, ছি ছি কিছু নেই, চলো। না না, আজ থাক, আজ থাক বলে সত্য দ্রুত পায়ে প্রস্থান করল। আজ তার এই অপরিচিতা প্রেমাস্পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তার হৃদয় অবনত হয়ে রইল। সকালবেলা স্নান করে সত্য ধীরে ধীরে বাসায় ফিরছিল। তার দৃষ্টি ক্লান্ত, সজল, চোখের পাতা তখনও আর্দ্র। আজ 4 দিন পেরিয়ে গেছে, সেই অপরিচিতা প্রিয়তমাকে সে দেখতে পায়নি, আর তিনি গঙ্গা স্নানে আসেন না। আকাশ পাতাল কত কি যে এই কদিন সে ভেবেছে তার সীমা নেই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠেছে, হয়তো তিনি বেঁচে নেই, হয়তোবা মৃত্যু শয্যায়, কে জানে। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু চেনে না। কাদের বাড়ি, কোথায় বাড়ি, কিছুই জানে না। মনে করলে অনুশোচনায়, আত্মগ্লানিতে তার হৃদয় দগ্ধ হয়ে যায়। কেন সেদিন সে যায়নি? কেন সেই স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করেছিল? সে যথার্থই ভালোবেসেছিল, চোখের নেশা নয়, হৃদয়ের গভীর তৃষ্ণা।
এতে ছলনা কাপড়টের ছায়া মাত্র ছিল না। যা ছিল তা সত্যিই নিঃস্বার্থ, সত্যিই পবিত্র, বুক জোড়া স্নেহ। বাবু! সত্য চমকে চেয়ে দেখল তার সেই দাসী যে সঙ্গে আসতো পথের ধারে দাঁড়িয়ে আছে। সত্য ব্যস্ত হয়ে কাছে এসে ভারী গলায় বলল, কি হয়েছে তার? বলে তার চোখে জল এসে পড়ল, সামলাতে পারল না। দাসী মুখ নিচু করে হাসি গোপন করল। বোধ করি হেসে ফেলার ভয়েই মুখ নিচু করে বলল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন, চলো। বলে সত্য তক্ষুনি সম্মতি দিয়ে চোখ মুছে তার সঙ্গে চলল। চলতে চলতে প্রশ্ন করল, কি অসুখ? খুব শক্ত কিছু কি? দাসী বলল, না তা হয়নি, কিন্তু খুব জ্বর। সত্য মনে মনে হাত জোড় করে কপালে ঠেকালো, আর প্রশ্ন করল না। বাড়ির সামনে এসে দেখল খুব বড় বাড়ি। দরজার কাছে বসে একজন হিন্দুস্থানি দারোয়ান ঝিমোচ্ছে। দাসীকে জিজ্ঞাসা করল, আমি গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবেন না তো? তিনি তো আমাকে চেনেন না। দাসী বলল, দিদিমণির বাপ নেই, শুধু মা আছেন। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্য আর কিছু না বলে ভেতরে ঢুকল। সিঁড়ি বেয়ে তেতলার বারান্দায় এসে দেখল পাশাপাশি 3টে ঘর। বাইরে থেকে যতটুকু দেখা যায় মনে হলো সেগুলি চমৎকার সাজানো। কোণের ঘর থেকে উচ্চ হাসির সঙ্গে তবলা ও ঘুঙুরের শব্দ আসছিল। দাসী হাত দিয়ে দেখিয়ে বলল, ওই ঘর, চলুন। দরজার সামনে এসে সে হাত দিয়ে পর্দা সরিয়ে উঁচু গলায় বলল, দিদিমণি, হেই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠল। ভেতরে যা দেখল তাতে সত্যর সমস্ত মাথা ওলট পালট হয়ে গেল। তার মনে হলো সে হঠাৎ মূর্ছিত হয়ে পড়ছে। কোনো রকমে দরজা ধরে সে সেখানেই চোখ বন্ধ করে চৌকাঠের ওপর বসে পড়ল। ঘরের ভিতরে মেঝে মোটা গদিপাতা বিছানার ওপর 2-3জন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন বায়া তবলা নিয়ে বসে আছে, আর একজন এক মনে মদ খাচ্ছে। আর তিনি বোধ করি এইমাত্র নাচছিলেন, 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গভূষিত, সুরারঞ্জিত চোখ দুটো ঢুলুঢুলু করছে। দ্রুত পায়ে কাছে সরে এসে সত্যর একটা হাত ধরে খিলখিল করে হেসে বলল, বধূর কি মৃগী ব্যামো আছে নাকি? নে ভাই, আর কি করিস নে, ওঠ, ওসবে আমার ভারী ভয় করে। প্রবল তড়িৎ স্পর্শে হতচেতন মানুষ যেমন করে কেঁপে নড়ে ওঠে, এর হাতের স্পর্শে সত্যর আপাদ মস্তক তেমনি করে কেঁপে নড়ে উঠল। রমণী বলল, আমার নাম শ্রীমতী বিজলি। তোমার নামটা কি ভাই? হাবু? গাবু? সমস্ত লোকগুলো হো হো শব্দে অট্টহাসি জুড়ে দিল। দিদিমণির দাসীটি হাসির চোটে একেবারে মেঝের ওপর গড়িয়ে শুয়ে পড়ল। কি রঙ্গই না জানো দিদিমণি? বিজলি কৃত্রিম রোষের স্বরে তাকে একটা ধমক দিয়ে বলল, থাম, বাড়াবাড়ি করিস নে। আসুন, উঠে আসুন। বলে জোর করে সত্যকে টেনে এনে একটা চৌকির ওপর বসিয়ে দিয়ে পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে গান শুরু করে দিল। যে লোকটা মদ খাচ্ছিল উঠে এসে পায়ের কাছে গড় হয়ে প্রণাম করল। তার নেশা হয়েছিল। কেঁদে ফেলে বলল, ঠাকুর মশাই, বড় পাতকি আমি, একটু পদরেনু। অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্য স্নান করে একখানা গরদের কাপড় পরেছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাচ্ছিল তার কতটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে বলল, কেন বেচারাকে মিছিমিছি সং সাজাচ্ছ? বিজলি হাসতে হাসতে বলল, বাহ,
মিছিমিছি কিসে? ও সত্যিকারের সং বলেই তো এমন আমোদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা মাথা খাস গাবু, সত্যি বলতো ভাই, কি আমাকে তুই ভেবেছিলি? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্মও নই, মুসলমান খ্রিস্টানও নই। হিঁদুর ঘরের এত বড় ধাড়ি মেয়ে, হয় সধবা নয় বিধবা। কি মতলবে ছুটিয়ে পীড়িত করছিলি বলতো? বিয়ে করবি বলে, নাকি ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? ভারী একটা হাসি উঠল। তারপর সবাই মিলে কত কথাই বলতে লাগলো। সত্য একবারও মুখ তুলল না, একটা কথারও জবাব দিল না। সে মনে মনে কি ভাবছিল তা বলবই বা কি করে, আর বললে বুঝবেই বা কে? থাক সে কথা। বিজলি হঠাৎ চকিত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, বাহ, বেশ তো আমি। যা ক্ষেমা, শিক্ষির চা, বাবুর খাবার নিয়ে আয়। স্নান করে এসেছেন? বাহ, আমি কেবল তামাশাই করছি যে। বলতে বলতেই তার একটুক্ষণ আগের ব্যঙ্গবিদ্রুপ হঠাৎ সস্নেহ অনুতাপে যথার্থই জুড়িয়ে গেল। খানিক পরে দাসী এক থালা খাবার এনে হাজির করল। বিজলি নিজের হাতে নিয়ে আবার হাঁটু গেড়ে বসে বলল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তার সমস্ত শক্তি এক করে নিজেকে সামলাচ্ছিল। এবার মুখ তুলে শান্তভাবে বলল, আমি খাবো না। কেন? জাত যাবে? আমি হাড়ি না মুচি? সত্য তেমনি শান্ত কণ্ঠে বলল, তাহলে খেতুম, আপনি যা তাই। বিজলি খিলখিল করে হেসে বলল, হাবু বাবু ছুরি ছোরা চালাতে জানেন দেখছি। বলে আবার হাসল, কিন্তু তা শব্দমাত্র, হাসি নয়। তাই আর কেউ সে হাসিতে যোগ দিতে পারল না। সত্য বলল, আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছোরা চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। বিজলি হঠাৎ কি একটা কথা বলতে গেল, কিন্তু চেপে নিয়ে শেষে বলল, আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠে দাঁড়ালো। তার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশল। জোর দিয়ে বলল, খাবেই, এই বলছি তোমাকে। আজ না হয় কাল, না হয় দুদিন পরে খাবেই তুমি। সত্য ঘাড় নেড়ে বলল, দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মে নয়, কোনো কালেই আপনার ছোঁয়া খাবো না। অনুমতি দিন, আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তার মুখের ওপর গভীর ঘৃণার এমন সুস্পষ্ট ছায়া পড়ল যে তা ওই মাতালটারও চোখ এড়াল না। সে মাথা নেড়ে বলল, বিজলি বিবি, যেতে দাও, যেতে দাও। সকালবেলার আমোদটাই ও মাটি করে দিলে। বিজলি জবাব দিল না। স্তম্ভিত হয়ে সত্যর মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। যথার্থই তার ভয়ানক ভুল হয়েছিল। সে তো কল্পনাও করেনি এমন মুখচোরা শান্ত লোক এমন করে কথা বলতে পারে। সত্য আসন ছেড়ে উঠে দাঁড়ালো। বিজলি মৃদু স্বরে বলল, আর একটু বসো। মাতাল শুনতে পেয়ে চেঁচিয়ে উঠল, প্রথম চোটে একটু জোর খেলবে। যেতে দাও, যেতে দাও, সুতো ছাড়ো, সুতো ছাড়ো। সত্য ঘরের বাইরে এসে পড়ল। বিজলি পিছনে পিছনে এসে পথ রোধ করে চুপি চুপি বলল, ওরা দেখতে পাবে তাই, নইলে হাত জোড় করে বলতুম আমার বড় অপরাধ হয়েছে। সত্য অন্যদিকে মুখ করে চুপ করে রইল। সে আবার বলল, এই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একবারটি এসো,
মাপ চাচ্ছি। না বলে সত্য সিঁড়ির দিকে এগিয়ে গেল। বিজলি পিছনে পিছনে চলতে চলতে বলল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। কান্নায় বিজলির গলা রোধ হয়ে গেল। ঢোক গিলে জোর করে গলা পরিষ্কার করে বলল, আমার বিশ্বাস হয় না আর দেখা হবে না, কিন্তু তাও যদি না হয় বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? ভাঙা গলার স্বর শুনে সত্য বিস্মিত হলো। কিন্তু এই 15-16 দিন ধরে যে অভিনয় সে দেখেছে তার কাছে তো এটা কিছুই নয়। তবুও সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। সেই মুখের রেখায় রেখায় সুদৃঢ় অপ্রত্যয় পাঠ করে বিজলির বুক ভেঙে গেল। কিন্তু সে কি করবে? প্রত্যয় করাবার সমস্ত উপায়ই যে সে আবর্জনার মতো নিজের হাতে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছে। সত্য প্রশ্ন করল, কি বিশ্বাস করব? বিজলি ঠোঁট কেঁপে উঠল, কিন্তু স্বর ফুটল না। চোখের জলে মুহূর্তের জন্য চোখ তুলেই মুখ নিচু করল। সত্য তাও দেখল, কিন্তু কান্না কি নকল হতে পারে না? বিজলি মুখ না তুলেই বুঝল সত্য অপেক্ষা করে আছে। কিন্তু সেই কথাটা যে মুখ দিয়ে সে কিছুতেই বের করতে পারছে না, যা বাইরে বেরিয়ে আসার জন্য তার বুকের পাঁজরগুলো ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। সে ভালোবেসেছে। সে ভালোবাসার একটা কণা সার্থক করার লোভে সেই রূপের ভাণ্ডার দেহটাও হয়তো একখণ্ড গলা বস্ত্রের মতোই ত্যাগ করতে পারে। কিন্তু কে তা বিশ্বাস করবে? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটি চিহ্ন সর্বাঙ্গে মেখে বিচারের সামনে দাঁড়িয়ে। আজ সে কি করে মুখে আনবে যে অপরাধ করাই তার পেশা বটে, কিন্তু এবারে সে নির্দোষ? যতই দেরি হতে লাগলো ততই সে বুঝতে পারল বিচারক তার ফাঁসির হুকুম দিতে বসেছে। কিন্তু কি করে সে রোধ করবে? সত্য অধীর হয়ে উঠেছিল। সে বলল, চললুম। বিজলি তবুও মুখ তুলতে পারল না, কিন্তু এবার কথা বলল। বলল, যাও, কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হয়েও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। একটু থেমে আবার বলল, সব মন্দিরেই দেবতার পুজো হয় না বটে, তবুও তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়ে যেতেও পারো না। বলেই পায়ের শব্দে মুখ তুলে দেখল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলে যাচ্ছে। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যেতে পারে, কিন্তু তাকে তো উড়িয়ে দেওয়া যায় না। নারী দেহের ওপর শত অত্যাচার চলতে পারে, কিন্তু নারীত্বকে তো অস্বীকার করা যায় না। বিজলি নর্তকী, তবুও সে যে নারী। আজীবন সহস্র অপরাধে অপরাধী, তবুও যে এটা তার নারী দেহ। ঘণ্টাখানেক পরে যখন সে এই ঘরে ফিরে আসলো, তখন তার লাঞ্ছিত অর্ধমৃত নারী প্রকৃতি অমৃত স্পর্শে জেগে উঠেছে। এই অত্যন্ত অল্প সময়টুকুর মধ্যে তার সমস্ত দেহে যে কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তা ওই মাতালটা পর্যন্ত টের পেল। সে মুখ ফুটে বলেই ফেলল, কি বাইজি, চোখের পাতা ভিজে যে! মায়েরি, ছোড়াটা কি একগুঁয়ে, অমন জিনিসগুলো মুখে দিলে না। দাও দাও, থালাটা এগিয়ে দাও তো। হ্যাঁ, বলেই নিজেই টেনে গিলতে লাগলো। তার একটা কথাও বিজলির কানে গেল না। হঠাৎ তার নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছের মতো তার দু পা বেরিয়ে দাঁত ফুটিয়ে দিল। সে তাড়াতাড়ি সেগুলো খুলে ছুঁড়ে ফেলে দিল। একজন জিজ্ঞেস করল, খুললে যে? বিজলি মুখ তুলে একটু হেসে বলল, আর পড়ব না বলে। অর্থাৎ? অর্থাৎ আর না, বাইজি মরেছে। মাতাল সন্দেশ চিবোচ্ছিল, বলল,
কি রোগে বাইজি? বাইজি আবার হাসল, সেই হাসি। হাসি মুখে বলল, যে রোগে আলো জ্বাললে আধার মরে, সূর্যি উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু। 4 বছর পরের কথা বলছি। কলকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়া দাওয়ানোর বিরাট একটা ব্যাপার শেষ হয়ে গেছে। সন্ধ্যের পর বাইরের বাড়িতে প্রশস্ত প্রাঙ্গণে আসর করে আমোদ আহ্লাদ, নাচ গানের উদ্যোগ আয়োজন চলছে। একদিকে 3-4টে নর্তকী, এরাই নাচ গান করবে। দোতলার বারান্দায় চিকের আড়ালে বসে রাধারানী একা নিচের জনসমাগম দেখছিল। নিমন্ত্রিতা মহিলারা এখনো আসেননি। নিঃশব্দে পেছনে এসে সত্যেন্দ্র বলল, এত মন দিয়ে কি দেখছো বলো তো? রাধারানী স্বামীর দিকে ফিরে হাসি মুখে বলল, যা সবাই দেখতে আসছে, বাইজিদের সাজসজ্জা। কিন্তু হঠাৎ তুমি যে এখানে? স্বামী হেসে জবাব দিলেন, একলা বসে আছো, তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি? আচ্ছা দেখছো তো, বলো দেখি, ওদের মধ্যে সবচেয়ে কোনটিকে তোমার পছন্দ হয়? ওইটিকে, বলে রাধারানী আঙুল তুলে যে স্ত্রীলোকটি সবার পিছনে নিতান্ত সাদাসিধে পোশাকে বসেছিল তাকেই দেখিয়ে দিল। স্বামী বললেন, ও তো নেহাত রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারি গরিব, গায়ে গয়না টয়না এদের মতো নেই। সত্যেন্দ্র ঘাড় নেড়ে বললেন, তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? সত্যেন্দ্র হাত দেখিয়ে বললেন, এদের দুজনের 30 টাকা করে, আর ওর 50, আর যেটাকে গরিব বলছো তার 200 টাকা। রাধারানী চমকে উঠল, 200? কেন, ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো, লোকে বলে 4-5 বছর আগে খুব ভালোই গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমেও আসে না, এতেও আসতে রাজি ছিল না, অনেক সাধাসাধি করে আনা হয়েছে। রাধারানী আরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, টাকা দিয়ে সাধাসাধি কেন? সত্যেন্দ্র কাছে একটা চৌকি টেনে নিয়ে বসে বললেন, তার প্রথম কারণ ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, এই ওর ফন্দি। দ্বিতীয় কারণ আমার নিজের গরজ। কথাটা রাধারানী বিশ্বাস করল না, তবুও আগ্রহে কাছে ঘেঁষে বসে বলল, তোমার গরজ চাই? কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ বলো। সত্যেন্দ্র এক মুহূর্ত মৌন থেকে বলল, ওর নাম বিজলি। এক সময়ে, কিন্তু এখানে লোক এসে পড়বে যে রানী, ঘরে যাবে? যাবো, চলো, বলে রাধারানী উঠে দাঁড়ালো। স্বামীর পায়ের কাছে বসে সমস্ত শুনে রাধারানী আঁচলে চোখ মুছল। শেষে বলল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি তোমাকে কে দিল? এদিকে সত্যেন্দ্রর নিজের চোখও শুকনো ছিল না, অনেকবার গলাটাও ধরে আসছিল। তিনি বললেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা 3জন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে চোখ মুছে বের হয়ে গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরে গিয়েছে এবং উপরের বারান্দায় বহু স্ত্রী কণ্ঠের সলজ্জ চিৎকার চিকের আবরণ ভেদ করে আসছে। অন্যান্য নর্তকীরাও প্রস্তুত হয়েছে। শুধু বিজলি তখনও মাথা হেঁট করে বসে আছে, তার চোখ দিয়ে জল পড়ছিল। দীর্ঘ 5 বছরে তার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হয়েছিল, তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে আবার সেই কাজ অঙ্গীকার করতে এসেছে, যা সে শপথ করে ত্যাগ করেছিল।
কিন্তু সে মুখ তুলে খাড়া হতে পারছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সামনে দেহ যে এমন পাথরের মতো ভারী হয়ে উঠবে, পা এমন করে দুমড়িয়ে ভেঙে পড়তে চাইবে, তা সে ঘন্টা দুই আগেও কল্পনা করতে পারেনি। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলে দেখল পাশে দাঁড়িয়ে একটি 12-13 বছরের ছেলে। সে উপরের বারান্দা দেখিয়ে পুনরায় বলল, মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করতে পারল না। জিজ্ঞাসা করল, কে আমাকে ডাকছেন? মা ডাকছেন। তুমি কে? আমি বাড়ির চাকর। বিজলি ঘাড় নেড়ে বলল, আমাকে নয়, তুমি আবার জিজ্ঞাসা করে এসো। বালক কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আপনার নাম বিজলি তো, আপনাকেই ডাকছেন। আসুন, আমার সঙ্গে মা দাঁড়িয়ে আছেন। চলো। বলে বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলে ফেলে তাকে অনুসরণ করে ভেতরে এসে ঢুকল। মনে করল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই ডাক। শোয়ার ঘরের দরজার কাছে রাধারানী ছেলেকে কোলে করে দাঁড়িয়েছিল। ত্রস্ত কুণ্ঠিত পায়ে বিজলি সামনে এসে দাঁড়াবা মাত্র সে সসম্ভ্রমে হাত ধরে ভেতরে টেনে আনল এবং একটা চৌকির ওপর জোর করে বসিয়ে দিয়ে হাসি মুখে বলল, দিদি, চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হয়ে রইল। রাধারানী কোলের ছেলেকে দেখিয়ে বলল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনে, কিন্তু একে চিনতে না পারলে সত্যিই ভারী ঝগড়া করব। বলে মুখ টিপে মৃদু মৃদু হাসতে লাগলো। এমন হাসি দেখেও বিজলি তবুও কথা বলতে পারল না। কিন্তু তার আধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগল। সেই অনিন্দ সুন্দর মাতৃমুখ থেকে সদ্য বিকশিত গোলাপের মতো শিশুর মুখের প্রতি তার দৃষ্টি আটকে রইল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্নিমেষ চোখে চেয়ে চেয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে শিশুকে কোলে টেনে নিয়ে সজোরে বুকে চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। রাধারানী বলল, চিনেছ দিদি? চিনেছি বোন। রাধারানী বলল, দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু নিজে খেয়ে সমস্ত অমৃতটুকুই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রর একখানা ছোট্ট ফটো হাতে তুলে বিজলি এক দৃষ্টে দেখছিল। মুখ তুলে মৃদু হেসে বলল, বিষের বিষ যে অমৃত বোন। আমি বঞ্চিত হইনি ভাই, সেই বিষ এই ঘোর পাপিষ্ঠাকে অমর করেছে। রাধারানী সে কথার উত্তর না দিয়ে বলল, দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্ত চোখ বন্ধ করে স্থির থেকে বলল, না দিদি। 4 বছর আগে যেদিন তিনি অস্পৃশ্যাকে চিনতে পেরে বিষম ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন দর্প করে বলেছিলুম, আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু সেই দর্প আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্পহারি আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে গড়ে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ আর কেউ বেশি জানে না বোন। বলে সে আর একবার ভালো করে আঁচলে চোখ মুছে বলল, প্রাণীর জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্ঠাকে তিনি কি দয়া করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব দিকে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম। কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। সে কিছুই বলতে পারল না। বিজলি আবার বলল, ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আরেকটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও দিদি, এর বেশি আমি চাইনি। চাইলেও ভগবান তা সহ্য করবেন না। আমি চললুম। বলে সে উঠে দাঁড়ালো। রাধারানী গাঢ় স্বরে জিজ্ঞেস করল, আবার কবে দেখা হবে দিদি? দেখা আর হবে না বোন। আমার একটা ছোট বাড়ি আছে,
সেইটি বিক্রি করে যত শীঘ্রই পারি চলে যাব। ভালো কথা। বলতে পারো ভাই, কেন হঠাৎ তিনি এতদিন পরে আমাকে স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায়, তখন কেন একটা মিথ্যে নাম বলেছিলেন? লজ্জায় রাধারানীর মুখ আরক্ত হয়ে উঠল। সে নিচু মুখে চুপ করে রইল। বিজলি একটুক্ষণ ভেবে বলল, হয়তো বুঝেছি, আমাকে অপমান করবেন বলে না। তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণই দেখিনি। রাধারানীর মাথা আরো হেঁট হয়ে গেল। বিজলি হেসে বলল, তোমার লজ্জা কি বোন? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আমার নিজের বলে আর কিচ্ছু নেই। অপমান করলে সমস্ত অপমান তার গায়েই লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন। বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করবার অধিকার তো আমার নেই। আমি কায় মনে প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া অক্ষয় হোক। চললুম।